নিয়ে গিয়ে আমাকে গান গাইয়েছে। তুমি এত সব কি করে করলে পুতুল? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। যদি স্বামী অসুস্থ থাকে তাহলে কি বউয়ের মাথা ঠিক থাকে? আমার তখন যা মনে হয়েছে আমি করেছি, বুঝতে পেরেছো? আমি তোমাকে সুস্থ করার জন্যই করেছি এগুলো, তাই না? তুমি আজকে এখন ভালো করে কথা বলছো বলে আমি দুধ কথা বলছি। আমি না এখন ভালো করে খেতে পারিনি, জানো স্যার। পুতুল তুমি তুমি কার সঙ্গে এসেছো? কারণ বউ এসেছে তো, টাকা জমা দিচ্ছে। ছি ছি, আমার জন্য কত মানুষের কত অসুবিধে পড়তে হচ্ছে। তোমার মাতা তোমার জন্য কেন মানুষ অসুবিধা পড়তে যাবে শুনি? তোমাকে সুস্থ করার জন্য জানিস সবাই কত চেষ্টা করছে। আমার পড়ু, তারপরে শিমুল, আমার বুড়ি সবাই তো চেষ্টা করছে, বুড়িতে ভাই বন্ধক দেবে বলেছে। কি কি কে বাড়ি বন্ধক দিয়েছে? আমার মা বাবার বাড়িটা বন্ধক দেবে বলেছে। পুতুল পুতুল তুমি বারণ করো পুতুল। তুমি তুমি বাড়ি বন্ধকে কিছুতেই রাজি হবে না পুতুল। তাতে আমার যত অসুবিধে হোক, আমার যাই হয়ে যাক, তুমি কিছুতেই রাজি হবে না। বলো আমাকে, কথা দাও তুমি রাজি হবে না, বলো না পুতুল। তুমি চিন্তা করছো কেন? তুমি সুস্থ হয়ে গেলে তুমি চাকরি করবে, আমি গান গাইবো, আমার টাকা শোধ করে দেবো। হ্যাঁ পুতুল পুতুল তুমি 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 এক কাজ করো তো, তুমি বাড়িতে যাও, তুমি গিয়ে আমার চেকবুকটা নিয়ে এসো। তুমি সামলাতে পারবে না হয়তো এই ভেবে আমি তোমার কাছে রাখিনি। তোমার আর আমার নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তাতে কিছু টাকা আছে। আমি 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 চেকটা রেডি করে দিচ্ছি, তুমি তুমি চেকটা নিয়ে এসো, যাও। আর তাড়াহুড়ো করার কোনো দরকার নেই স্যার, কোনো দরকার নেই। তুমি আগে সুস্থ হয়ে হতো, তারপর সবাইকে টাকা ফেরত দেবে। তুমি কি একবার ভেবে দেখেছো স্যার, তোমার যদি কিছু হয়ে যেত আমি কোথায় যেত? হ্যাঁ, আমার কি হতো তাহলে বলো তো? হ্যাঁ, সারা জীবন আমাকে কি শিমুল দেখতো না আমার ভাই দেখতো? ওদের কি টাকা পড়েছে শুনি, আমাকে দেখতে হবে সারা জীবন। তুমি ভালো হয়ে হতো, সুস্থ হয়ে হতো, তারপরে আমরা ভালো থাকবো সবাই মিলে। এইটুকু বুদ্ধি নেই তোমার মাথায়? তুমি এত পণ্ডিত মানুষ। হ্যাঁ, তুমি ভালো আছো স্যার? ভালো আছি পুতুল। আচ্ছা, তুমি তোমার এমন হলো কেন? হয়তো তোমার জন্য করতে পারি। আর যদি তোমার শরীর খারাপ হলো, আমি যদি তোমার পাশে না থাকতাম, শিমু যদি না থাকতো, তোমাকে কে বাঁচাতো শরীর? হ্যাঁ, তোমার বৌদি বড় বড় কথা বলে, একদিনও দেখতে এসছে তোমাকে কাল বলে আমি তো কোনো রোজগার করি না। আমি কি ছাই রোজগার করতাম? আমি তো গান গেয়ে রোজগার করে টাকা জোগাড় করছি তুই তোমার জন্য। সবাই আমাকে বল, তোর চাই যদি কিছু হয়ে যায় তুই মন শক্ত কর। আমি বলছি আমার চাই ঠিক বেঁচে ফিরে আসবে। আমি জানি আমার চাই না বাঁচলে আমি কেমন করে বাঁচবো শুনি। আমার স্যার যদি চলে যায় আমিও চলে যাবো, আমিও তা হবে না। এরকম বলতে নেই পুতুল। দেখো, মানুষের মানুষের কখন কি হয় তা তো বলা যায় না। আর তুমি যদি এইভাবে বলো তাহলে খাওয়াটা বলে এসেছি, এখন তুমি আমাকে কষ্ট দিয়েছ, এখন তুমি আমাকে কষ্ট দেবে না। পুতুল 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 আমার কথা শোনো, তুমি তুমি বসো, বসো তো বসো। এরকম এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করো না পুতুল, তাহলে লোকজন কি ভাববে বলো তো? লোকজন ভাববে পুতুল পুতুল কি লক্ষ্মী মেয়ে, অথচ অথচ কতটা অবুঝ। এরকম হাসপাতালের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে। তা আমি কি করবো? হ্যাঁ, তোমার জন্য তো। তুমি আমার খারাপ কথা কেন বলছো আমাকে? আমাকে খেতে দিতে হবে না, কিন্তু আমার ছবি না থাকলে আমার চলবে না গো। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না পুতুল? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি কিনা? বুঝি তো, তবু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। জানো পুতুল, জীবনের এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম না, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ঘোরের মধ্যে শুধু শুধু তোমার মুখটাই ভেসে উঠছিল।
আর ভাবছিলাম আমি যদি না থাকি তাহলে তাহলে আমার পুতুলের কি হবে। আমি ভগবানকে ডাকছিলাম, ভগবান যে করেই হোক আমাকে আমার আমার পুতুলের কাছে ফিরিয়ে নিয়ে চলো। হ্যাঁ, তুমি ঠিক ভেবেছো। তুমি না থাকলে আমার কি হবে স্যার? কি হবে বলো? আমাকে কে দেখবে? সবার তো সংসার আছে, আমার তো ইচ্ছে করে বলো আমি তোমাকে নিয়ে ভালো থাকবো। তোমার আর অসুখ করবে না বলো? পুতুল, আমি কি নিজের ইচ্ছে অসুখ করিয়েছি? নিশ্চয়ই কোনো অনিয়ম করেছি, তবে আর কোনো অনিয়ম করব না। তোমার জন্যই আমি আর কখনো জীবনের রিস্ক নেব না। জীবন সংশয় হয় এমন কোনো কাজ আর কখনো করব। আজকাল তো মাঝে মধ্যে স্কুলে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি, আর যেদিন স্কুলে যাচ্ছি সেদিন লেট হয়ে যাচ্ছে। তোমাকে আমি বললাম পরাগ তুমি মাকে নিয়ে এসো, তুমি শুনলেই না, আমাকেও সঙ্গে করে নিয়ে এলে। না না শিমুল, তোমার এখানে থাকাটা তো দরকার ছিল। ব্যাংকে কি কি কথাবার্তা হচ্ছে আমাদের মধ্যে সেগুলো তোমার তো জানা দরকার। পুরোটা তো তুমিই করছো। দেখো আমার তো মনে হচ্ছে এটা একটা লেন্দি প্রসেস, সময় লাগবে টাকা পেতে। এখন এর মধ্যে যদি তীর্থটাকে রিলিজ করে দেয় হসপিটাল থেকে, কি বলবো বলো তো, যে টাকা নেই, টাকা দিতে পারছি না। যে করেই হোক টাকা তো জোগাড় করতেই হবে, দেখি কি করা যায়। তবে জানো মা ওই পুতুল দিয়ে গিয়েছিল না হসপিটালে, পুতুল দিয়ে আমাকে বলল তীর্থদা নাকি পুতুল দিকে বলেছে যে তীর্থদার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, দরকার হলে সেই টাকা না হয় আমরা তুলবো, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। না না, সেসবের এখন দরকার নেই। ওই সমস্ত হিসেব নিকেশ এখন করতে যেও নি বৌমা। তীর্থর বাড়িতে টাকা আছে, এখন সে বাড়িতে গিয়ে সে টাকা বা ব্যাংকের চেক সে সমস্ত কে আনবে? এখন সেসব সম্ভব নয়। ও তীর্থ যখন ভালো হবে তখনই দেখা যাবে। কোন দেখো, ও ভালো হলে টাকা পয়সা দিলে তখন না আমরা বাড়ি ছাড়িয়ে নেব। বাড়ি ছাড়ানো আর এমন কি কাজ? এখন যেমনটা চলছে আমাদের তেমনই সেরকমই চলুক, আমরা যা যা ভেবেছি তাই হোক। মা তুমি চিন্তা করো না, বেশি দিন বাড়িটা বন্ধ রাখতে হবে না, আমি বলছি। চলো।